একটা সুসংবাদ, আস্তাবাজি হুন্ডাই নি আস্তাবাজির বাড়ি 9টা ঘর আছে, যত বাচ্চা খাইতে আছে তাই রুইস তেরাবি করে বাচ্চা ইন্তরে লইয়া কুরআন শরীফ মুখস্থ করাই, সূরা মুখস্থ করাই, ইসলামী সঙ্গীত হল গাওয়াই, আর এরারে প্রতিযোগিতা করাই। প্রত্যেকে প্রতিদিন সূরা মুখস্থ করে, এর বাদে গজল মুখস্থ করে, তারারে বলে তাই নারফার রাইট পুরস্কার দিবা। এরকম একটা বালা উদ্যোগ নেওয়ার লাগি আমি খুব খুশি হয়েছি। আস্তাবাজির এই ঈদের দিন ঈদগাহ পুরস্কার সংবর্ধনা দই বইরকম একটা বালা উদ্যোগ নিছই। ওয়াব্বা, আমি তোমার ফুয়া মিফতা কইরাম, আমরার বাড়ির 7 ঘর হুরুতাইতে যান 14 বন্ধকু, তুমি হলে একটা প্রতিযোগিতা করো, আমার চাচা তোমারও সংবর্ধনা দিবা, আমি লগে আছি আব্বা। তুমি যেসা তৈলে আলি আমারে গালিও একটা ভালো কাম করো আমার কথায়। কিছু কইলাম না, মাইক টান মারি বেয়াদবি করলেও বালা কাম করছে। আস্তাবাজির লাখান যদি আরো 2-3 জনে ওলা কিছু করইন, এলাকার মানছে বালার প্রচার হইব, বালা শিক্ষা হইব, বালার প্রতি মানুষে উৎসাহ পাইব। নারে তাকবীর। একটা অনুরোধ করিয়া শেষ করলাম, স্বাস্থ্যই সকল সুখের মূল। বাচ্চাইন্তর ভবিষ্যৎ নষ্ট হয়ে যার দুলাবালি না হেদিকে হামায়। প্রত্যেক দোকানের সামনে আগে দোকানদার হলে পানি ছিটাইতা, সিটি কর্পোরেশন থেকে পানি মারা হইতো, মসজিদ থেকে পানি মারবা, আপনারা রাস্তাঘাটে পানি মারবা। আর যে বাবা হলে রাস্তা বাইদি মাটি ডান্ডা টাহ দিয়া পয়লা মেঘ বাদে রাস্তা পিছলে হয়ে যাব, রাস্তায় কোন পরিষ্কার করা যায় কিলা ও চিন্তা অলর করার দায়িত্ব। কারণ রাস্তা পিছলে হইব, পয়লা মেঘ দিলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইব, রিস্কায় ব্রেক ধরতো না, সাইকেলে ব্রেক ধরতো না, সিএনজি ব্রেক ধরতো না। সব সাবধান হইবা। আর রাস্তাত কিলা পানি মারা যায় ও চিন্তা করবা। নিজের চিন্তা নিজে করতে হইব, সপ্তাহ সরকারে দিয়া আমি একাকার হইলে হইতো না। বালা থাকবা, সুস্থ থাকবা। মাইক অফ। আল্লাহ হাফেজ।